আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 20 জানুয়ারি মঙ্গলবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়ার বিরাট পরিবর্তন, মাঘ মাসে তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা থাকলেও দেখা মিলছে না শীতের। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। বিজ্ঞানীদের গবেষণায় জানানো হয়েছে জলবায়ুর পরিবর্তনের ফলে আবহাওয়া বদলে যাচ্ছে। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে হালকা শীতের দেখা মিললেও ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে শীতের উপস্থিতি খুবই কম। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও অন্যান্য অঞ্চলের তাপমাত্রাও ছিল 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 19 জানুয়ারি সোমবার 2026 এবং আগামীকাল 20 জানুয়ারি মঙ্গলবার 2026 জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এদিকে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে হালকা পরিমাণ শীতের দেখা মিললেও অন্যান্য অঞ্চলের তাপমাত্রা রয়েছে অনেক বেশি। এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর কোথাও কোথাও তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রি এবং কোথাও কোথাও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের উপরেও উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ধীরে ধীরেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, শীতের তীব্রতা কমে যাচ্ছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মতো। এদিকে দেখতে পাচ্ছি হালকা পরিসরে শীতের দেখা মিলতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। তবে মিজোরাম এবং মেঘালয়ে এখনও 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তোরা, এদিকে আসাম অঞ্চলগুলোতেও তাপমাত্রা রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 11-12 ডিগ্রি সেলসিয়াসের মতো। বিহারের দিকে হালকা পরিসরে শৈত্যপ্রবাহ থাকলেও অন্যান্য অঞ্চলে এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে তাপমাত্রা কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শীতের কিন্তু বিদায় ঘটতে চলেছে। প্রিয় দর্শক, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে সর্বোচ্চ 25 থেকে 26, এদিকে রাজশাহী বিভাগে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর বিভাগেও 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি, সিলেট বিভাগেও উঠতে পারে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। চট্টগ্রাম বিভাগে 26 ডিগ্রি, কোথাও কোথাও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 25 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার দিকে 25 থেকে 26 ডিগ্রি, উত্তরবঙ্গে তাপমাত্রা থাকতে পারে 22 থেকে 21 ডিগ্রি, আসামের দিকে থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রি, ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু কোনো প্রকার মেঘমালা নেই। বঙ্গোপসাগরের কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাবো 25-26 তারিখের দিকে একটি মেঘখণ্ড কিন্তু দেশের দিকে আসতে পারে, যার প্রভাবে উত্তরাঞ্চলের 2-1 জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। তবে ভারতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলায় কিন্তু সেই রকমভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা
দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, সমুদ্রে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি, সমুদ্র স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং সামুদ্রিক কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এদিকে জেলেদের এবং মাছ ধরার নৌকার জন্য কোনো সতর্কবার্তা নেই। এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস এবং খবর। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।